চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে নিউজিল্যান্ডের বিপক্ষে একটাই জয় বাংলাদেশের। 2017 আসরে সেই ম্যাচটা জিতেই টুর্নামেন্টের সেমিফাইনাল খেলেছিল বাংলাদেশ। অবশ্য এর আগে 2002 আসরেও টাইগাররা কিউইদের বিপক্ষে খেলেছিল, সেবার হেরেছিল। এছাড়া নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের জয় আছে দুই দলের সবশেষ খেলা ওয়ানডেতেও। নেপিয়ারে টাইগাররা সেই ম্যাচটা জিতলেও অবশ্য 3 ওয়ানডে সিরিজ 2-1 ব্যবধানে হেরেছিল সফরকারীরা। এই জয়গুলো হয়তো অনুপ্রেরণা হতে পারে চ্যাম্পিয়ন্স ট্রফির এবারের আসরে নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের মাঠে নামার আগে। কিন্তু এবার আসরে মুদ্রার দুই পিঠের মতোই টাইগার ও কিউই দলের অবস্থান। আসরে পাকিস্তানকে দারুণভাবে হারিয়ে শুরু করে নিউজিল্যান্ড। ওপেনার উইল ইয়াং ও মিডল অর্ডার ব্যাটার টম লাথমের সেঞ্চুরি ছাড়াও গ্লেন ফিলিপসের 50 আসরে নিশ্চয়ই দারুণ আত্মবিশ্বাস দিচ্ছে ব্ল্যাক ক্যাপদের। অবশ্য টুর্নামেন্ট শুরুর আগে দ্বিপক্ষীয় লড়াইয়ে পাকিস্তানকেও 3 ওয়ানডে সিরিজে হোয়াইট ওয়াশ করাও বলে দেয় পাকিস্তানের কন্ডিশন এখন দারুণ চেনা নিউজিল্যান্ডের ক্রিকেটারদের। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। অন্যদিকে বাংলাদেশের শুরুটা হয়েছে ভারতের বিপক্ষে হেরে। টপ অর্ডার ব্যাটাররা ছিলেন ব্যর্থ। ম্যাচে টাইগারদের মান বাঁচিয়েছিল তাওহিদ হৃদয়ের সেঞ্চুরি ও জাকের আলীর দায়িত্বপূর্ণ ব্যাটিং। ইনজুরির কারণে ম্যাচে খেলেননি মাহমুদুল্লাহ রিয়াদ। হয়তো কিউইদের বিপক্ষে একাদশে ফিরতে পারেন তিনি। সেক্ষেত্রে কাকে বাদ রেখে রিয়াদকে খেলানো হবে তা নিয়ে আছে প্রশ্ন। তাই টুর্নামেন্টে বাংলাদেশকে টিকে থাকতে হলে সামর্থ্যের চেয়েও বেশি উজাড় করে খেলতে হবে ক্রিকেটারদের। সেখানে মূল ভূমিকা রাখতে পারেন টপ অর্ডার ব্যাটাররা। কিউই বোলারদের সামলাতে না পারলে হয়তো এই ম্যাচেই টুর্নামেন্ট থেকে ছিটকে পড়বে বাংলাদেশ।